তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ, কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইউগফারুলিশ শাহিদে কুল্লু যামবিন ইল্লাদ দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ঋণের গুনাহ মাফ করবেন, ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে। যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে, আপনার ছেলেরা না করে, আপনার বাবা মা না করে, তাহলে কী হবে অবস্থাটা? এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান। আল্লাহ হেদায়েত দান করে সব লোকদেরকে, যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না। জি, কঠিন অবস্থা। জি, টাকা পয়সা আছে, ঋণও আছে, হজে যেতে পারবেন, তার কাছে টাকা আছে এতটা যেটাতে ঋণ পরিশোধ করতে পারবে। ঋণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ যেই ব্যক্তি সময় মেয়াদ বেঁধে দিয়েছে, তার মেয়াদ পৌঁছে গেছে, 1 বছরের জন্য টাকাটা দিয়েছি, 1 বছর হয়ে গেছে, টাকা দিতে হবে, 3 মাসের জন্য টাকা চাইছে, বা চাক আর না চাক তার সাথে চুক্তি আছে 3 মাসের মধ্যে দিয়ে দিতে হবে এই হজের আগে, তাহলে আগে ঋণ পরিশোধ করবেন। কিন্তু যদি দেখা যায় যে না, আমি 2 বছরের জন্য টাকা নিয়ে রেখেছি, প্রিয়জন আত্মীয় স্বজন অনেকে আছে, 2-3 বছর রাখো, অসুবিধা নেই, ভাই হজ করতে যেতে পারবো, তুমি তো টাকা পাবে, বলছে হজ করে আসো, অসুবিধা নেই, পরে দিও, তাহলে এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে, এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে। কিন্তু যদি ঋণদাতা বলে ভাই টাকাটা দেন, অথবা টাকা দেওয়ার সময় চলে এসছে, 1 বছর কথা, 1 বছর হয়ে গেছে, তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ, কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইউগফারুলিশ শাহিদে কুল্লু যামবিন ইল্লাদ দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ঋণের গুনাহ মাফ করবেন, ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে। যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে, আপনার ছেলেরা না করে, আপনার বাবা মা না করে, তাহলে কী হবে অবস্থাটা? এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান। আল্লাহ হেদায়েত দান করে সব লোকদেরকে, যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না। জি, কঠিন অবস্থা। জি, লিঙ্গ পরিবর্তন, ট্রান্সজেন্ডার হারাম, কাবিরা গুনাহ। আর যদি মনে করে যে এটি জায়েজ, তাহলে সেটি কুফর। যদি কেউ হালাল মনে করে তো সে কাফের, মুসলিম নয়। হ্যাঁ, পুরুষ নারী হয়ে গেল, নারী পুরুষ হয়ে গেল, সে মুসলিম নয়। তাগয়ীরু খালকিল্লাহ, এটি হচ্ছে শয়তানের কাজ। কোরআনে কারিমে রয়েছে, হ্যাঁ জি, যে সূরা আনআমে, যে শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যায় বিভিন্ন ওয়াসওয়াসা, কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে। তার এটি হচ্ছে ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনাহ। এই জন্য নারী যদি পুরুষের বেশভূষা গ্রহণ করে, যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে, জুব্বা পরে, তাহলে জাহান্নামে যাওয়ার কাজ, লানতের কাজ। কোনো পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে, হ্যাঁ, অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে, তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ। তাতেই যদি হয়, তাহলে লিঙ্গ পরিবর্তন করলো, সেটা কত বড় গুনাহ চিন্তা করুন। সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, যদি তওবা না করে ফিরে আসে। আর যদি সেটাকে হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের। এগুলি হচ্ছে কাফের বিজাতি, ইসলামের শত্রুদের এজেন্ডা, সেগুলি তারা বাস্তবায়ন করতে চায়। সতর্ক, সাবধান। মুসলিম দেশে কোনো রকম এরকম অবকাশ দেবেন না, আর কোনো সুযোগ দেবেন না। আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি, সেজদা সহ, মানে সলাতে ভুল হয়ে গেলে, সেজদা সহ 3টি ক্ষেত্রে, সলাতে বেশি হয়ে গেলে, নামাজে বেশি হয়ে গেলে, কোনো কিছু বেশি করে দিলেন, অথবা কম করে দিলে, অথবা সন্দেহ হইলে, এই 3টি ক্ষেত্রে সহজ সেজদা, মানে ঘাটতি পূরণের জন্য সহজ সেজদা। তো সহজ সেজদা কখন করবেন, এই মর্মে 2 রকম হাদিস রয়েছে, আর দুটোই জায়েজ। হয় 2 সালামের আগে, না হয় 2 সালামের পরে। কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরলেন না, সহজ সিজদা, এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং সেটা ছেড়ে দেবেন, যে অভ্যাসটি রয়েছে মজহাবের অন্ধত্বের কারণে। অথচ মজহাবের এই ফতোয়া আসলে ভুল ফতোয়া, বা মজহাবে আসলে মজহাবের ফিকর কিতাবে, তো আমরা তো ফিকর কিতাব পড়েছি, ফিকর কিতাবে এভাবে নেই। হয় বাদাসা, হানাফি মজহাবে সালামের পরে, আর শাফিদের কাছে সালামের আগে, আর আহম্বেলি মজহাবে বলছে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে, আর বাড়তি হয়ে যায় সালামের পরে। এইসব ইখতলাফগুলি রয়েছে, কিন্তু সবটাই জায়েজ। সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন, সালামের আগে করলেও জায়েজ, 2 সালামের আগে, সালামের পরে করলেও জায়েজ, যে কোনো একটি করতে পারেন, সমস্যা নেই। আর বিস্তারিত জানতে হলে এসব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে, সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন। আল্লাহ তৌফিক দান। জি, সুফিবাদ ইসলামের নেই, তবে সুফিবাদের প্রথম দিকটা যে ছিল, যারা প্রথম সারির, হ্যাঁ সুফি, তারা ভালো দিয়ে শুরু করেছিল, সেটা আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নাফস আছে,
মানে আত্মাকে বিভিন্ন পাপ থেকে, পাপে যে কলুষিত হয়ে যাচ্ছে সেটা থেকে পাক পবিত্র রাখা। হ্যাঁ, অন্তরকে পাপ থেকে মুক্ত রাখা। কারণ মানুষের অন্তর আগে পাপ করে, যেমন অন্তরে হিংসা, হ্যাঁ, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, কৃপণতা ইত্যাদি। এগুলো তো খারাপ দোষ, তাই না? তো এগুলি থেকে মুক্ত রাখা এবং অন্তর দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়ার দিকে ছুটছে, পাপমুখী হয়ে যাচ্ছে, শুধু পাপের দিকে মন যাইছে, দুনিয়াকে কামড়ে ধরতে যাচ্ছেন, আল্লাহমুখী হওয়া, এইসব মৌলিক বিষয়গুলি ঠিক আছে। তো সুফিদের প্রথম সূচনাটা ভালো দিয়ে শুরু হয়েছিল, রুহানিয়াত, আধ্যাত্মিকতার নামে। আর তারপরে তারা বেদাতে লিপ্ত হয়ে যায়, নতুন নতুন তরিকা আবিষ্কার করে। আর তারপরে একটা পর্যায়ে গিয়ে ওয়াহাদাতুল উজুদ আর হলুলের কুফরি আকীদাতে লিপ্ত হয়ে, যিনি আল্লাহ তিনি, হ্যাঁ, অমুক পীরে কামেল, এই করে তারা কুফরিতে লিপ্ত হয়ে যায়। আর তারপরে শেষ রূপ হচ্ছে মাজার পূজা। সুফিদের শেষ রূপ হচ্ছে মাজার পূজা, এতদূর পর্যন্ত পৌঁছে যায়। এই মাজার পূজা আসতই না যদি এই সুফি ইজমের গুমরাহি না আসত। কথা বোঝা গেছে? এই জন্য বললেন যে প্রথমটা তো ভালো ছিল, তো ওইটা আছে আমাদের মধ্যে। আমরা নিজের অন্তরকে পাক করার চেষ্টা করব নেক আমলের মাধ্যমে, সুন্নতি তরিকায়। সাহাবীরা যেমনভাবে করে, সাহাবীরা সুফি ছিলেন না, তাবিঈনরা সুফি ছিলেন না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা সুফি, কোনো পীর ছিলেন না। আবু হানিফা পীর ছিলেন, তো তার মুরিদ কোথায়? পীরও ছিলেন না, মুরিদও ছিলেন না। তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি, তো আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো। তাহলে বোঝা গেল পীর মুরিদি চার মজহবেও নেই, চার মজহবের ইমামদের মধ্যেও নেই, পরে এসছে। তাহলে এই জন্য বড় পীর জিলানী, হ্যাঁ, পীর হচ্ছে চিস্তি, পীর হচ্ছে শাহজালাল। কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে কেউ পীর বলছেন না, বলছেন? হ্যাঁ, ইমাম বুখারী কেউ পীর বলছেন? হ্যাঁ, যে পীর সাহেব। ইমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন? কেন বলছেন না? তো আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে এই পীরতন্ত্রের কোনো স্থান নেই। তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে, যেটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা, হ্যাঁ, কাদ আফলাহা মান যাক্কাহা, অন্তরের পরিশুদ্ধির কথা বলেছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকির আজকার করে সালাত আদায় করার মাধ্যমে তাজকিয়া নফস করবেন। এই নয় যে হাকু করবেন আর বিদাত করবেন, আল্লাহু ইল্লাল্লাহ আর এসব বেদাতি জিকির করবেন, আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, এসবগুলি গুমরাহি, এসবগুলি গুমরাহি। তো সুফি ইজমে যাওয়া জায়েজ নয়, কারণ সেটি বেদাতের রাস্তা, আর সেটা শির কুফরি পর্যন্ত পৌঁছায়, হলুল ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদা পর্যন্ত পৌঁছায়, নাউজুবিল্লাহ। কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। আর সেটা কোরআন হাদিসে মওজুদ রয়েছে, কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন, পাপ মুক্ত করবেন, আখেরাতমুখী করবেন, জোহদ তাকওয়া নিয়ে আসবেন, হ্যাঁ, দুনিয়া বিমুখ হবেন, এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে। রসুল শিখাননি, কোরআন হাদিসে নেই, ব্যাস ওইভাবে নেবেন। জি, ফরজ গোসল থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তার বিধান কি? কোনো গুনাহ না, সে তো আর জানে না, ইচ্ছা করে তো মরেনি যে আমি ফরজ গোসল নিয়ে আমি মরে যাব, তাই না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিলুল মালায়েকা, গতকালকে বিয়ে হয়েছে, আর তারপরে সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে যে কালকে সকালে ওহদের যুদ্ধে যেতে হবে। আর প্রথম বাসরের রাত ছিল, প্রথম বাসর রাত, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণায় বাসর রাতে স্ত্রীকে বলছে, রাসূলুল্লাহ ঘোষণা হয়েছে আর আমি বলে দিচ্ছি আমি কালকে সকালে যাব। আর ফরজ গোসল হয়েছে, ঘোষণা, গোসল করার সময় পাননি, তাড়াতাড়ি চলে গেছেন, ওই নাপাক অবস্থায় চলে গেছে, ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন। ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। সব যে মৃতদেহগুলো, যেগুলো সোহাদাদের মৃতদেহ, সবগুলিতে রক্ত মাখা আছে, কিন্তু এই হানজালা রাদিয়াল্লাহু তার শরীর থেকে টপ টপ করে ঝরঝর করে পানি ঝরছে। অবাক সাহাবায়ে কেন, পানি কেন ঝরছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একজন হানজালা, ওর শরীর থেকে পানি, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, বুঝতেই পারলাম না, এই তো বৃষ্টিও হয়, কেউ কি ব্যাপার সবার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পেরেছেন, বললেন যে এ হচ্ছে গাসিলুল মালায়েকা, মালাক ফেরেশতারা তাকে ফরজ গোসল দিয়েছে। জি, তো ওই যে মাইয়াতের যে গোসলটা দিলেন সেটা তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, তার গোসল আদায় হয়ে যাবে। তার স্ত্রী তো জানছে, তার স্ত্রী তো জানছে, আলাদা দুটো গোসল হইতে হবে জরুরি না, সেই মাইয়াতের গোসলটাই, হ্যাঁ, এক গুলিতে দুই শিকার, জায়েজ আছে, মেলা মাসলা, এক গুলিতে দুই শিকার। মসজিদে যাচ্ছেন উজু করে, তাহিয়াতুল উজুর নিয়ত করলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, তার সাথে আপনি জোহরের সুন্নাত বা ফজরের সুন্নাত নিয়ত করলেন, করা যায় না? যায় না? অসুবিধা নেই। জি।